কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين كلام जिंदा कुरान हकीम हिकमते उलाया ज़ालस्तक़दिम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरन हुआ फुहामुर रिजालिन अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर ও নবীর উম্মতের দল আল্লাহ জানায় দেয় সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ জানায় দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ওই সমস্ত মানুষগুলো তাদের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ জোরে কোন কি দায়বদ্ধ মানুষগুলো তাদের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ মানুষগুলো কি করছে তার জীবনে কত গুনাহ করছে সব মানুষ তার কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ মানুষগুলো দাঁড়ায় থাকবে আল্লাহর নবী জানায়া দেয় তিরমিজি শরীফের 2916 নম্বর হাদিস আল্লাহর নবী জানায়া দেয় যে 5টি প্রশ্নের অ্যানসার ব্যতীত 5টি প্রশ্নের জবাব ব্যতীত কোন এক বনি আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না কয়টা আরো জোরে গান কয়টা যত বাহাদুরি হোক না কেন 5টা প্রশ্নের অ্যানসার না দিয়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না সেই 5টি প্রশ্ন কি জানতে চান সবাই এক নম্বরে নবী ঘোষণা দেন এক নম্বরে হলো বান্দার হায়াতের জিন্দেগি বান্দার বয়সের কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন হে বান্দা তোমার হায়াতের জিন্দেগি কোন কাজে তুমি অতিবাহিত করেছো কি জবাব দিবেন কি জবাব আছে আহা মানুষগুলো দাঁড়ায় থাকবে 2 নম্বরে নবী আমার জানায় দেয় 2 নম্বরে বান্দার যৌবনের কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে যে আমি আল্লাহ যৌবন দান করেছি যৌবন এই যৌবনটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো বান্দা দাঁড়ায় থাকবে জবাব দিতে পারবে না এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী জানায় দেয় 3 নম্বরে কি জানো 3 নম্বরে হলো নবী আমার জানায় দেয় বান্দাকে যে আল্লাহ ধন সম্পদ দান করেছেন যে ধন সম্পদ আল্লাহ দান করেছেন এই ধন সম্পদ বান্দা কেমনে উপার্জন করেছে বান্দা কেমনে আয় করছে বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন মানুষগুলো দাঁড়ায় থাকবে জবাব দিতে পারবে না এরপর নবী আমার জানায় দেয় 4 নম্বরে যে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এই ধন সম্পদ কোন কাজে ব্যয় করছো কোন কাজে ব্যয় করছো আল্লাহ হিসাব চাইবেন বান্দা দিতে পারবে না বান্দা দাঁড়ায় থাকবে এরপর নবী আমার জানায় দেয় 5 নম্বরে হলো বান্দাকে আল্লাহ যে ইলম দান করেছেন ইলম বান্দাকে যে আল্লাহ বিবেক নামের একটা আদালত দান করেছেন মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হলো তার বিবেক নামের আদালত এই বিবেক নামের আদালত কোন কাজে তুমি ব্যয় করেছো সময়টা কোন কাজে তুমি তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করেছো তোমার জ্ঞান অনুযায়ী কাজ করেছো বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে